বাড়িতে আছে অনেকে মাংস খায় না, যে কোনো মাংসই খায় না, তা সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের সাথে একটা তেহারি রেসিপি শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে সোয়াবিন নিয়েছি। সোয়াবিনের মধ্যে জলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। আদা রসুন বেটে নেব। এরপরে জিরে ধনে শুকনো লঙ্কা আলাদা আলাদা করে সব বেটে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তা বানিয়ে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে ও ইনস্টাগ্রাম থেকে ফলো করে নিতে ভুলবেন না। এরপর বেশ কিছুটা পরিমাণ আলু টুকরো করে নিয়েছি আর সামান্য নুন দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এরপর সয়াবিনের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। একটা মশলা তৈরি করে নেব। ধনে গোলমরিচ সাজিরে স্টার ফুলের একটি পাপড়ি লবঙ্গ দারচিনি এলাচ এমনি জিরে দিয়ে শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব। এবার শুকনো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য জিরে দিয়ে দেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটা ও জিরে ধনে লঙ্কা বাটাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে 2 চামচ হলুদ দিয়েছি। এরপর মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে দেব। দিয়ে আলু সয়াবিন দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। জলটা ঝরিয়ে নেওয়ার পর চাল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 5 মিনিট মতো ভেজেছি। এরপর যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপেই আমি চাল নিয়েছি 2 কাপ সামান্য, তো আমি এখানে 4 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা এখন বাড়ানো আছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দেখুন ফুটে উঠেছে। ওপর থেকে যে ভাজা মশলা বানিয়েছিলাম ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। দেখুন জলটাও কমে এসছে, আমি আগে দিইনি। এরপর ওপর থেকে ঘি ছড়িয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিয়েছি, জলটা কমে গেছে বলে। এরপর ঢাকনা খুলে দেখুন জলটা একদম টেনে গেছে। আমি যেভাবে এই তেহারি রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। যারা মাংস খায় না তাদেরকে একবার দিয়ে নিজেও খান, দেখবেন আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একদম দেখুন ঝরঝরে হয়ে আসবে। ঠান্ডা করলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি ঠান্ডা করে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে হয়েছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।